তো আজকে কিছু অন্ধকার হয়েছে কথাবার্তা বলবো অ্যাবাউট ইউটিউব চ্যানেল। জাস্ট এ মিনিট। এখন ইউটিউব চ্যানেলের বেশ ভাইরাল কিছু কিছু কন্টেন্ট আছে যেগুলো নিয়ে কাজ অনেকে করছে, ঠিক আছে? তো কিছু কিছু জিনিস যেগুলো কপিরাইট কন্টেন্ট যেগুলো থাকে, সাপোজ ধরো কিছু মুভির কন্টেন্ট, ঠিক আছে, বা কিছু মিউজিক টাইপসের কন্টেন্ট সেগুলো আপলোড এখন বেশি পরিমাণে হচ্ছে। কিন্তু এটা আপলোড হলেও আমাদের একটা প্রবলেম থেকে যায়, সেটা হচ্ছে কপিরাইট থাকে কিন্তু সেটা সেফ কপিরাইট থাকে, ঠিক আছে? বাট এই সেফ কপিরাইটটাই এখন মেন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। কেন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে বোঝাচ্ছি জিনিসটা। তুমি সাপোজ একটা মিউজিক ভিডিও আপলোড করলে, ঠিক আছে? তো মিউজিক ভিডিওটা আপলোড করার পর তোমার রিচ খুব ভালো আসবে হয়, দুই তোমার কোনো রিচ আসবে না। সেটা তুমি একদিনে আপলোড করার একদিনের মধ্যে এই রেজাল্টটা পেয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা পজিটিভ দিকও বলতে পারো, আবার একটা নেগেটিভ দিকও বলতে পারো। আর যদি তোমার ভিডিও ভাইরাল হয়ে যায় তো তুমি কিন্তু 100% কনফার্ম হয়ে যেও না যে তোমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য গ্রাহ্য করা হচ্ছে, ঠিক আছে? এটা কখনোই নয়। তোমার 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে, এটা এখনকার মার্কেটে খুব চলছে, ঠিক আছে? যে তোমার 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে নেওয়ার। কিন্তু এই 4,000 ঘন্টা ওয়াচ টাইমটা কিভাবে কমপ্লিট হচ্ছে, আদৌ কমপ্লিট হচ্ছে কি না, সেটা একমাত্র ইউটিউবের ওয়াইটি স্টুডিও থেকে তুমি বুঝতে পারবে। এবার কি করে বুঝতে পারবে? তুমি যখন দেখছো তোমার ভিডিওটা আপলোড করার 1 থেকে 2 ঘন্টা পর 10টা ভিউ এসছে, 1 ঘন্টার মধ্যে 10টা ভিউ এলো, ঠিক আছে? 2 ঘন্টার মধ্যে 60টা ভিউ এসছে, মানে তোমার 50 ভিউ বেড়েছে। আবার ঠিক 4 ঘন্টা পর দেখলে 20 ভিউ আছে, মানে তোমার 60 ভিউ থেকে 20 মানে 40 ডাউন হয়েছে। তো এই ডাউনটা এতে তোমারও কোনো দোষ নেই, ঠিক আছে? এই ডাউনটা হয় আমাদের সার্ভারের জন্য। আমাদের সার্ভারটা অ্যাকচুয়ালি ইউটিউবের রুলস অনুযায়ী প্রত্যেক দিন দুপুর 2টোর দিকে তারা আপডেট করে, ঠিক আছে? প্রত্যেক দিন দুপুর 2টো থেকে 2:30টার মধ্যে তোমার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে সমস্ত কিছু আপডেট হয়ে যায়। তুমি 24 আওয়ার্সের মধ্যে যা যা কমপ্লিট করেছো সেইগুলো তোমার পরের দিন দুপুর 2টো থেকে 2:30টার মধ্যে আপডেট হয়ে যাচ্ছে। ভালো কথা, আপডেট হয়ে গেল। আপডেট হয়ে যাওয়ার পর আরেকটা সমস্যা হচ্ছে আমাদের ভিউ ডাউনফল হয়। এবার ভিউ ডাউনফলটা কেন হচ্ছে সেটা আমাদের আইপি প্রবলেমের জন্য হতে পারে, বা প্রবলেম হতে পারে আপডেটের জন্য। মানে তোমার ভিডিওটা হয়তো খুব ভাইরাল হয়ে গেছে, যেটা ইউটিউব রেকগনাইজ করতে পারছে না সেইটুকু টাইমের মধ্যে। সাপোজ ধরে নাও 2 ঘন্টার মধ্যে তোমার 1 লাখ ভিউ চলে এসছে, ঠিক আছে? এবার সেটা মানে সেকেন্ডে সেকেন্ডে বাড়ছে, সেকেন্ডে করে 4টে 5টা করে বাড়ছে ভিউ। তো সেইটার ক্ষেত্রে ডাবিং এর প্রবলেম হয়। মানে ডাবিং মানে হচ্ছে ওটা বাফারিং করে, ঠিক আছে? তুমি যখন ভিডিওটা এডিট করে আপলোড করছো না, যেহেতু দুটো প্যাটার্ন থাকছে, তোমার একটা ভিডিওর মধ্যে দুটো টাইপস থাকছে, তো সেই কারণে ভিউটা কিছুটা ইনক্রিজ হবে, আবার কিছুটা তার ইনক্রিজ যতটা না হবে তার থেকে বেশি ডিক্রিজ হবে। সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। যদি 1 লাখ ভিউ আসে তোমার পরের দিন, সেই 1 লাখ ভিউটা হয়তো খুব জোর 90,000 হবে, কিন্তু সন্ধ্যের মধ্যে সেটা কভার আপ হয়ে যাবে। এবার কভার আপ কি করে হবে? কভার আপটা এটাই হবে, 48 আওয়ার্স লাগে আমাদের একটা ভিডিওকে রিচে নিয়ে যেতে, ঠিক আছে? এটা তুমিও নিজে রিচ নিয়ে যাচ্ছ না, কেউ নিজে রিচ নিয়ে যাচ্ছে না।
ইউটিউব নিয়ে যাচ্ছে ভিডিওটাকে রিচে। কখন নিয়ে যাচ্ছে? যখন তোমার ভিডিওটা সার্চ ইঞ্জিনে বেশি আসছে, মানে সার্চ থেকে বেশি ভিউ আসছে, আর ইউটিউব যখন রিকমেন্ডেশন করে দিচ্ছে তোমার ভিডিওটা যে পাবলিকের কাছে যে দেখার জন্য, তখন তোমার ভিউটা বাড়তে থাকবে। এটা গেল সেকেন্ড। থার্ড হচ্ছে যে অনেকেই বলে যে আমার ইউটিউব চ্যানেল 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, বা 10 মিলিয়ন ভিউ কমপ্লিট হয়েছে থ্রু শর্টস, আর 1000 কমপ্লিট আছে, মানে যে যে ক্রাইটেরিয়া দরকার সেগুলো কমপ্লিট আছে, বাট সে মনিটাইজেশনে পাঠিয়ে তার 7 দিনের মধ্যে ডিমনিটাইজেশন মানে রিঅ্যাপ্লাই অপশন চলে আসছে। তো এটা একটা জিনিস জানবে যে তুমি যে মিউজিক বা অন্যান্য ভিডিও কপি করে যেটা আপলোড করছো, সেই ভিডিওর জন্য তোমার ডিসেপটিভ কন্টেন্ট হিসেবে ইউটিউব একটা কন্টেন্ট জেনারেট করে, ঠিক আছে? যেটা তারা যখন তোমার বললাম যে একবারে 1 ঘন্টার মধ্যে 1 লাখ ভিউ আবার ডাউন হচ্ছে, তো সেই জিনিসটার জন্য তোমার ফার্স্ট মনিটাইজেশনটা তুমি চট করে পাবে না। এবার যদি চ্যানেলটা পুরোপুরি অর্গানিক হয়, পুরোপুরি অর্গানিক মানে হচ্ছে তোমার 50টা ভিডিও আপলোড করা আছে, সবকটা ভিডিও ফেস দেওয়া আছে, মানে তুমি ফেস ভিডিও আপলোড করছো বা কোনো স্টোরি টেলিং করছো, সমস্ত কিছু A to Z ইনক্লুডিং যদি তোমার নিজস্ব থাকে, তুমি গান দিয়ে করো, তুমি মুভি দিয়ে করো, তুমি যেটা দিয়ে করবে, ঠিক আছে? লাস্টে ট্রিক্স একটা তো রয়েছে, তো সেই ট্রিক্সটার জন্য আমার চ্যানেল ফলো করতে হবে। তো সেই ট্রিক্সটা তুমি যদি অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করার পর তোমার ইউটিউব চ্যানেল 100% উইদিন 3 ডেজের মধ্যে অ্যাপ্লাইয়ের মনিটাইজেশন দেবে। সেটা প্রুভের জন্য আমার একটা চ্যানেল আছে, তো সেটাকে আমি লিঙ্ক হিসেবে দিয়ে দেবো ডেসক্রিপশনে, চেক আউট করতে পারো। সেই চ্যানেলটা কিন্তু আমার 1000 সাবস্ক্রাইবার ছিল, এখন ডাউন হয়ে 6টা কমেছে, মানে 994টা সাবস্ক্রাইবার হয়েছে। কিন্তু এখনো স্টিল আমার মনিটাইজেশন অন আছে, আমার ডলার জেনারেট হচ্ছে, ভিডিও আপলোড হলে সেখানেও ডলার জেনারেট হচ্ছে। তো এটাই ট্রিক্সের ভ্যালু প্রচুর, যেটা তুমি কোথাও 10 লাখ টাকা 5 লাখ টাকা দিয়েও কিনতে পারবে না, কারণ ট্রিক্স সবার নিজস্ব। এক্সপিরিয়েন্স ম্যাটার। যে এই লাইনে 3 থেকে 4 বছর ধরে আছে সে একমাত্র ট্রিক্স বার করতে পারবে, যে নিউ সেও বার করতে পারবে যদি একটু মাথা খাটায়, ঠিক আছে? মানে তাকে সবসময় এটা নিয়ে রিসার্চ করতে হবে। আর আমার এই ট্রিক্সটা মিনিমাম বাংলাদেশে 40 থেকে 50 জন অ্যাপ্লাই করেছে, তার মধ্যে 30 জনের চ্যানেল মনিটাইজেশন হয়েছে। আমার হাতে গুনে 30টা আমার ক্লায়েন্ট, 30টা ক্লায়েন্টেরই ইউটিউব মনিটাইজেশন হয়েছে, এবং যারা প্রপার ওয়েতে কাজ করেছে তারাই একমাত্র মনিটাইজেশন পেয়েছে। যারা প্রপার ওয়েতে মানে কাজ করেনি তারা ডিসেপটিভ কন্টেন্টের শিকার হয়েছে। তাও আমি তাদেরকে অনেক চান্সেস দিয়েছি যে তাদের চ্যানেল আমি নিজে মনিটাইজেশন করে দেবো, কারণ রিঅ্যাপ্লাই অপশন আসা মানে তোমার চ্যানেল 100% নেক্সট টাইম যে ডেট দেওয়া থাকবে উইদিন 3 মান্থসের মধ্যে যে রিঅ্যাপ্লাই অপশন থাকবে অন হবে সেটার। তো এই গেল হচ্ছে আমাদের আপডেট, ঠিক আছে? এবার আমি বলছি যে রিঅ্যাপ্লাই অপশন আসলে আমাদের কি কি করণীয় রয়েছে। রিঅ্যাপ্লাই অপশন যদি তুমি পাও, ফার্স্ট অপশন হচ্ছে তোমার চ্যানেলকে তুমি আগে চেক আউট করো। কিভাবে চেক আউট করবে? ফার্স্ট থেকে ল্যাপটপে হোক বা ফোনে হোক বা ডেস্কটপে হোক, যেখানেই হোক ওয়াইটি স্টুডিওতে যাবে। ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর তোমার প্রত্যেকটা ভিডিও চেক করবে, কোনো জায়গাতে তুমি ব্যাকগ্রাউন্ডে বাইরে কোনো রকম কোনো মিউজিক ইউজ করছো কিনা, প্রথম একটা জিনিস, ফার্স্ট স্টেপ এটা। যদি তুমি মিউজিক কোনো জায়গায় 2 সেকেন্ড বা 10 সেকেন্ড বা 20 সেকেন্ডের ইউজ করো, সেই মিউজিকটাকে তুমি রিপ্লেস করো। প্রথমে তোমাকে রিপ্লেস করতে হবে মিউজিকটা রিপ্লেস করে সেম ভাবে ভিডিওটা আপলোড করে দাও। মানে আপলোড মানে হচ্ছে এডিট করতে হবে তোমাকে। মেন আমাদের ইউটিউবে অনেকে জানো, বা যারা জানো না তাদের ক্ষেত্রেও বলে দিই যে ইউটিউবে কিন্তু আমরা ভিডিও আপলোড করার পর সেটাকে এডিট করতে পারি, ঠিক আছে? এডিট করা যায়।
তো তুমি যদি সেটাকে এডিট করে নাও, এডিট করে সেটা রিপ্লেস করে নিতে পারো। রিপ্লেস করে কোনো গান অ্যাড করার দরকার নেই, পারলে তুমি একটা ভয়েস ওভার করে দাও, ভয়েস ওভার করে ভিডিওটা আপলোড করে দাও, মানে পাবলিক করে দাও, ঠিক আছে? তো এরকম ভাবে যদি তোমার চ্যানেলে 10টা ভিডিও থাকে বা 50টা বা 100টা ভিডিও থাকে, তোমাকে একটু খেটে ওর জন্য ইউটিউব রিঅ্যাপ্লাইয়ের 3 মাস টাইম দেয়, ঠিক আছে? 3 মান্থস টাইম দেবে, 3 মাসের মধ্যে তোমার চ্যানেলটাকে প্রপার ওয়েতে গ্রোথ করাতে হবে, ঠিক আছে? এই না যে রিঅ্যাপ্লাই অপশন এলো মানে ডেট দিয়ে দিল, মানে 3 মাস এখনো কি করব ভাই, 3 মাসে প্রচুর কাজ থাকে, ঠিক আছে? 3 মাসে তোমার চ্যানেলটাকে গ্রো করতে হবে নিজে থেকে। সেটা তুমি ভিডিও আপলোড করো, আমার মতে বলে ফেস ভিডিও আপলোড করাটা প্রচুর ইম্পর্টেন্ট, প্রচুর ইম্পর্টেন্ট। ফেস ভিডিও আপলোড করো, 100% গ্যারেন্টেড মনিটাইজেশন আসবেই আসবে, কেউ আটকাতে পারবে না। তো যে ভিডিওতে তোমার সং কিছুটা 1 মিনিট বা 1 মিনিটের কম ইউজ করা আছে, সেই সমস্ত ভিডিওগুলোকে রিপ্লেস করার চেষ্টা করো। রিপ্লেস করে রেডি হয়ে গেল তোমার চ্যানেল, কোনো কপি নেই, কিচ্ছু নেই। আর একটা জিনিস, প্রত্যেকটা ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন অ্যান্ড ট্যাগ যেন অবশ্যই থাকে, এটা বাধ্যতামূলক, ঠিক আছে? যে ইউটিউবের ভিডিও টাইটেল, ডেসক্রিপশন আর আমাদের হ্যাশট্যাগ যেটাকে বলা হচ্ছে অ্যাড ট্যাগ, ঠিক আছে? এই 3টে জিনিস ম্যাগনেটারি, এই 3টে জিনিস ম্যাগনেটারি, এই 3টে জিনিসকে বলা হয় এসইও, ঠিক আছে? এই এসইও করা থাকলে চ্যানেল গ্রো হতে মানে কাউকে শেয়ারিং লাগবে না, কোনো সাবস্ক্রাইবারের হেল্প লাগবে না, কিচ্ছু লাগবে না। তো এই এসইও যদি 100% বা 99% থাকে তোমার ভিডিও, তাহলে সেই ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল যাবে আর চ্যানেলটা মনিটাইজেশন তুমি খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। একটা গেল, ঠিক আছে? আর একটা জিনিস, তোমার ইউটিউব চ্যানেলটা ফার্স্ট থেকে ধরো একটা ক্যাটাগরি আছে, সাপোজ তোমার ক্যাটাগরি হচ্ছে মিউজিক, ঠিক আছে? এবার মিউজিক ছাড়তে ছাড়তে হঠাৎ তুমি কুকিং ভিডিও আপলোড করছো, কুকিং ভিডিও আপলোড করছো, তাতে কি হচ্ছে, তোমার চ্যানেলটা কিন্তু রিকগনাইজেশনে বা ভাইরালে যাচ্ছে না। এবার ভাইরালে কেন যাচ্ছে না? কারণ তুমি যেহেতু তোমার ক্যাটাগরি একটা আছে মিউজিক, সেই মিউজিকটা থেকে চেঞ্জ করে তুমি অন্য ক্যাটাগরিতে নিয়ে যাচ্ছ, যে কারণে একটু ইউটিউবের প্রবলেম হয় রিকগনাইজ করতে, টাইম নেই, তারা অনেকটাই টাইম নেই, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তোমরা একটু ভালো করে দেখে নেবে যাতে এই সমস্ত প্রবলেমগুলো না আসে, ঠিক আছে? আর যদি প্রবলেম আসে তো সলভ করার জন্য আমি আছি, আমাকে কন্ট্যাক্ট করতে পারো, ডিসক্রিপশনে সমস্ত ডিটেলস দেওয়া থাকবে। আর একটা জিনিস, সেটা হচ্ছে যদি তোমার চ্যানেল 1 বছরের বেশি পুরনো হয়, সব থেকে বেশি ভালো রেজাল্ট পাবে তুমি তোমার চ্যানেল যদি 6-7 বছর বা 10 বছরের পুরনো হয়। 10 বছরের পুরনো হলে আমি গ্যারেন্টেড, মানে আমার 5 বছরের এক্সপিরিয়েন্সের গ্যারেন্টেড আমি তোমাকে দিচ্ছি, 10 বছরের ইউটিউব চ্যানেল হলে মানে ফার্স্ট বারেই তুমি মানে আমার যে ট্রিক্সগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করে 100% পাবে মনিটাইজেশন। এবং এখন জানো যারা এই লাইনে রয়েছে যে এক একটা ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন, ইউটিউব চ্যানেলের প্রাইস কিরকম চলছে মার্কেটে। এক একটা ইউটিউব চ্যানেল আমাদের ইন্ডিয়াতে 15K থেকে 20K অব্দি, বেটার চ্যানেল 15K থেকে 20K অব্দি রেট চলছে আইএনআর হিসেবে। এবার বাকিটা পিকেআর হিসেবে ধরে নাও বা বাংলাদেশে হিসেবে কারেন্সিতে ধরে নাও, ঠিক আছে? তো সামান্য কিছু নিজস্ব ট্যালেন্ট, সময় আর ইনভেস্টমেন্টের 1 টাকাও এখানে নেই, শুধুমাত্র তোমার চ্যানেল। যদি চ্যানেল না থাকে সেই ক্ষেত্রে নর্মাল চ্যানেল, মানে ধরো সাপোজ এখানে শর্টস আপলোড করা আছে আর 2016-17 সালের চ্যানেল তুমি পারচেস করতে পারো, সেটা 700 থেকে 800 আইএনআর এর মধ্যে পাওয়া যায় মার্কেটে, খুব জোর 1000 টাকা নেবে, এর বেশি নেবে না, আর চাইলেও দেবে না, ঠিক আছে? আর যার সাথে ডিলিং করবে এই সমস্ত চ্যানেল নিলে অ্যাডমিন ডিল মাস্ট, তার এনআইডি কার্ড, বিডি থেকে হলো এনআইডি কার্ড, ইন্ডিয়া থেকে হলো আধার কার্ড, সমস্ত কিছু চেক করে নেবে, চেক করে অ্যাডমিনকে নক করে ডিল করবে। কারণ তোমাদের এই ডিলিং এর ক্ষেত্রে অনেক আমাদের অ্যাডমিনদের প্রচুর
মাথায় স্ট্রেস পড়ে, কারণ তুমি তোমার খেটে ইনকাম করা যে টাকাটা দিয়ে তুমি চ্যানেলটা কিনছো, আর যে সেল করছে তোমাকে চ্যানেলটা, সে যদি স্ক্যামার হয়, তোমার টাকা তো নিঘাত যাবে, সঙ্গে আমাদের রেপুটেশনটাও খারাপ তোমাদের জন্য হয়ে যাচ্ছে, যেটা আমরা চাই না। কমিউনিটির মধ্যে একসাথে থাকতে গেলে সবাইকে ভালোভাবে চলতে হবে, ঠিক আছে? স্ক্যাম যাতে না হয় সেই জন্য আমরা এনআইডি কার্ড, আধার কার্ড মানে যাচাই করে ভেরিফাই করে আমরা গ্রুপে অ্যাড করাই। বেঙ্গলি কমিউনিটির এটা একটা জোর, যেটা কোনো হিন্দি কমিউনিটি নেই, তেলেগু কমিউনিটিতে নেই, কোনো কমিউনিটিতে নেই, যেটা আমাদের একমাত্র ওয়েস্ট বেঙ্গলের ইনস্ট্রিম পরিবার গ্রুপের রয়েছে। এটা একটা বলতে পারি যে আজ থেকে 2022 সালে গ্রুপটা ক্রিয়েট হয়েছিল, খুব জোর 200টা মেম্বার নিয়ে কাজ শুরু হয়েছে, এখন সেখানে 700+ মেম্বার আছে, অনলি বাংলাদেশ আর ইন্ডিয়া। এখানে কোনো পাকিস্তান নেই বা অন্য কোনো কান্ট্রি নেই, না ভিয়েতনামি না পাকিস্তানি, কেউ নেই। দুটো পাশাপাশি দেশ, বাংলাদেশ আর ইন্ডিয়া, এই দুটোর দেশের মধ্যেই মেম্বাররা এখানে আছে এবং ফুল ট্রাস্টেড। তুমি ইন্ডিয়া থেকে চ্যানেল দিচ্ছ বাংলাদেশে, টাকা কি করে পাবে সেটারও ব্যবস্থা আছে, এক্সচেঞ্জার আছে আমাদের, আমাদের নিজস্ব বিকাশ নগদ মার্চেন্ট রয়েছে, এবং যারা এক্সচেঞ্জার রয়েছে তারা অল টাইম রয়েছে তোমার কারেন্সি চেঞ্জ করার জন্য, তুমি তাদেরকে প্রোভাইড করবে। তুমি যদি ইন্ডিয়া থেকে হও, এক্সচেঞ্জারকে ইন্ডিয়াতে ইউপিআই বা কিউআর এর মধ্যে সেন্ড করবে, যদি বিডিতে হও তাহলে বিডিতে বিকাশ নগদের মাধ্যমে তোমরা সেন্ড করতে পারবে। তো আমাদের সেফ ওয়ার্ক, এবং আমরা চাই যারা স্টুডেন্টরা রয়েছে, যারা কোর্স নিয়েছে, যারা কাজ করছে, যারা এখনো পর্যন্ত ইমপ্রুভ করতে পারেনি, যারা ইমপ্রুভ করতে পারেনি তাদের নিয়ে আমি একটা আলাদা কথা বলবো। যারা ইমপ্রুভ করেছে বাট কিছু কিছু ক্ষেত্রে স্ক্যাম খাচ্ছে, তো তারা একটু অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট রেখো, অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট রেখে তোমরা ডিলিং করো, কারণ এক একটা ডিলিং খুব কষ্টের হয়। যদি 2000 টাকারও ডিল হয় সেটাও কিন্তু আমাদের কাছে অনেক ম্যাটার। আমাদের পার ডে ডিলিং আনলিমিটেড হয়। আমার লাস্ট মান্থের ডিলিং হয়েছে প্রায় 3.5 লাখের ওপর, ঠিক আছে? তো আমি করিয়েছি, এমনও ডিল গেছে একটা 1,20,000 সিএম পেজ, 3টে কি 4টে সিএম পেজ নিয়েছে, সেটা ফেসবুকের ক্ষেত্রে বলছি আমি। তো সেটা ডিলও আমি করেছি। আমি 0%, আমাদের একটা রুলস আছে 0% কমিশন, যেটাকে অ্যাডমিনরা নেয়। অনেক অনেক গ্রুপ আছে দেখবে, অ্যাডমিন থ্রু ডিল করতে গেলে অ্যাডমিনকে 2%, 3%, আপ টু 5% কমিশন দিতে হয়, ঠিক আছে? বাট আমাদের ইনস্ট্রিম পরিবার গ্রুপে, বাংলা কমিউনিটির গ্রুপে এটা কেউ কোনোদিনও চাইনি, চাইবে না, ঠিক আছে? যদি চাই কাইন্ডলি হোয়াটসঅ্যাপে একবার গ্রুপে মেসেজ করে দেবে যে অ্যাডমিন ডিলের মাধ্যমে করতে গেছি, বাট অ্যাডমিন আমাকে এই টাকা চার্জ করছে, তো তার উপর স্টেপ নেওয়া হবে। এবং আমাদের গ্রুপে কেন ঢুকবে, কি বিশ্বাস রয়েছে? আধার কার্ড তো জালিও হয় এখন, মানে অনেক নকলও হয়, ঠিক আছে? এনআইডি কার্ডও হচ্ছে, কারণ প্রিন্ট করার জন্য বসে আছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা কি করি, ধরো সাপোজ তোমার চট্টগ্রামে বাড়ি, ঠিক আছে? বাংলাদেশের চট্টগ্রামে বাড়ি, আমার কন্ট্যাক্ট রয়েছে বরিশালে, তোমার ওই আধার কার্ডের মাধ্যমে না আমরা তোমার বাড়ি কোথায়, কোন থানাতে, A to Z আমরা বার করে নেব। সেটা আমাদের হার্ডলি 10 থেকে 15 মিনিট সময় লাগে, সেইগুলোকে হেল্প করার জন্য রয়েছে, ঠিক আছে? এমনি এমনি 5 বছর ধরে কেউ খাটে না, প্রথম কথা, ঠিক আছে? 5 বছর ধরে এমনি এমনি কেউ খাটবে না। 5 বছর যে খেটেছে সে আজ এইগুলো বলবে, এবং যদি মেনে চলতে পারো স্ক্যাম হবে না, গ্রুপটা ভালো চলবে। আশা রাখছি 10,000 মেম্বার হোয়াটসঅ্যাপ গ্রুপে, মানে গ্রুপে তো ওরকমভাবে অ্যাড করা যায় না, যে চ্যানেলটা খোলা রয়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেল, সেই চ্যানেলে 10,000 মেম্বার উইদিন 2029 মধ্যে কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে একটা বড় গোল ফ্রম ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। অনলি অ্যাডমিনরা এটা
মধ্যে রয়েছে আমি নিজে ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে কলকাতা থেকে অ্যাডমিন আছি। শুধু এই গ্রুপ বলে না, আমি আরও 4টে গ্রুপে অ্যাডমিন রয়েছি, অ্যাডমিনশিপ আছে আমার। তো আমি মানে গত মাস দুয়েক ধরে ব্যস্ততার মধ্যে চলছি, যে কারণে সরি সবাইকে। অনেকের রিপ্লাই আমি দিতে পারিনি, কারণ ফোনটা পড়েই আছে। আমি তোমাদের দেখিয়েও দিচ্ছি, এই ফোনটা পড়ে আছে। সত্যি কথা বলতে এটা আমার নিজস্ব ভুল। তো মানে সরি বলছি যে কারণে, ঠিক আছে? তো আমি সবার সাথে কথা বলেছি, অ্যাডমিনদের সাথে। তো একটা মিটিং খুব তাড়াতাড়ি অ্যারেঞ্জ করার চেষ্টা করব, যে মিটিংয়ে তোমাদের সমস্ত প্রবলেম সলভ করব। সেই মিটিংটা হয়তো 20টা অ্যাডমিন নিয়েই হবে, 20 জন থাকবে। এবার সবার তো ধরো সমান টাইম হয় না, কেউ জব করে, কেউ বিজনেস করে, কেউ শুধুমাত্র এই কাজটাই করে, ঠিক আছে? তো যারা যারা বিশ্বস্ত এবং বড় বড় ডিল করেছে, 1 লাখের ওপর ডিল হয়ে আছে যাদের যাদের, লিস্ট চেক করলে আমাদের সমস্ত কিছু পেয়ে যাবো আমরা। তো সেই ভিডিও মানে সেই একটা লাইভ স্ট্রিমিং বা ওয়েবিনারের ব্যবস্থা আমি অ্যারেঞ্জ করব। তো সেইখানে আমি পুরোপুরি সমস্ত কিছু ডিটেলস বলে দেব। নতুন মেথড এসেছে, 2 থেকে 3 দিন হয়েছে, আমি কালকে অ্যাপ্লাই করেছি, তার রেজাল্ট আমি আজকে পেয়েছি। যথেষ্ট ভালো রেজাল্ট, খাটনি কম, সেফ ওয়ার্ক, কোনো কপিরাইট নেই, ঠিক আছে? তো সেইটার প্রসেস আমি তোমাদের একটা ভিডিও জানিয়ে দেব। আর যারা কাজ করছো এখনো, ডিমোটিভেট হবে না। অনেকে ডিমোটিভেট করার চেষ্টা করবে, হবে না, একদম হবে না, ঠিক আছে? কারণ ডিমোটিভেট যে করছে সেও ফেলিওর, আর তুমি সাকসেসের দিকে যাচ্ছ বাট ডিমোটিভেট হয়ে ফেলিওর হয়ে যাচ্ছ, মানে বুঝতেই পারছো সঙ্গ দোষে যেটা হয় সেই জিনিসটাই। যারা ডিমোটিভেট করছে তাদেরকে ছাঁটাই করতে শেখো, কথা বলা বন্ধ করো, ঠিক আছে? নিজের কাজ, নিজের যেটা অ্যাম্বিশন রয়েছে, ফোকাস করো, ফুল ফোকাস একদম ইউটিউবে দাও। ফেসবুকে ফোকাস মানে অনেকেই করেছে, আমিও ফেসবুকে করেছি 2021 সাল 22 সাল খুব ফেসবুক করেছি, খুব মোটামুটি $5,000 থেকে $6,000 হয়ে গেছে জেনারেট, ঠিক আছে? তারপরে ইউটিউবে জয়েন করেছি আমি। এবার অনেকে জয়েন করে এমসিএন জয়েন করে নেয়, মানে ফার্স্ট ফ্রেশার্স হিসেবে বড় হুনু হয়ে মানে তার হয়তো ব্যাংক ব্যালেন্স প্রচুর, ঠিক আছে? এমসিএন জয়েন করে নেয়। এমসিএন জয়েন করার পর রাইট ম্যানেজার নিয়ে কিচ্ছুটি করতে হয় না, বিশ্বাস করো। মানে আমার এরকম 4-5 জন রয়েছে যারা বিএম নিয়েছে, আরএম নিয়েছে। ফেসবুকের ক্ষেত্রে বিএম নিয়েছে আর ওয়াইটির ক্ষেত্রে আরএম নিয়েছে, ঠিক আছে? মানে রাইট ম্যানেজার আর একটা হচ্ছে বিজনেস ম্যানেজার, এই দুটোর হোল্ডিং নিয়েছে তারা। বাট কোন একটা ভিডিও চাইলে কপিরাইট খেয়ে যাচ্ছে। তাহলে ভাই কেন আমি এমসিএন এ জয়েন হতে যাব? আর এমসিএন জয়েন হতে গেলে টাকা লাগে না। এমসিএন আমি একটা বলে দিচ্ছি, এমসিএন ফ্রিডম ফ্রম ইন্ডিয়া। এমসিএন ফ্রিডম হচ্ছে পুরো ফ্রি প্ল্যাটফর্ম, যেখানে তোমার 80% ভিডিও পাবে একদম জেনুইন এবং তার রাইট ম্যানেজার, ঠিক আছে? সাপোজ মানলো তুমি একটা সারেগামাপা, জি বাংলা সারেগামাপা এ শো ছাড়ছ, ঠিক আছে? তোমার কাছে শোটা আসছে, কালকে শো আসছে আজকে, মানে ধরো 21 তারিখে শোটা চলবে টিভিতে, বাট তোমার কাছে 20 তারিখ চলে এসছে। মানে অ্যাজ ইউজুয়াল যারা এই কাজ করে তাদের কাছে চলে আসে। আমি সেটা নিয়ে বলছি না, যদি তোমরা চাও সেটা নিয়েও আমি একটা ভিডিও বানিয়ে দেবো। তো সেই ফ্রিডম অ্যাপটা থেকে তুমি রাইট ম্যানেজার নিতে পারো বা বিএম নিতে পারো, ঠিক আছে? তো এটা একটা গেল। আর একটা দিক হচ্ছে তোমরা এটা ট্রাই করবে সাবস্ক্রাইবারটা যেন জেনুইন বা অর্গানিক আসে, ঠিক আছে? এখন অনেক সাবস্ক্রাইবার হচ্ছে যেটা তোমার 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে কমপ্লিট করে দিচ্ছে, বাট সেটা স্টে করছে না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখবে সাবস্ক্রাইবার চলে গেছে। তোমার ধরো সাপোজ 10টা সাবস্ক্রাইবার আছে, এবার তুমি তারপরে কিনছো সাবস্ক্রাইবার, ঠিক আছে? 1000 সাবস্ক্রাইবার কিনছো, মানে তোমার 1010টা হবে। তোমার 24 আওয়ার্সের মধ্যে 1010টা হয়ে যাবে, কিন্তু 25 ঘন্টা থেকে স্টার্ট হবে ডিক্রিজ হওয়া। মানে তুমি প্যানেল থেকে নিচ্ছ, যেটা বট। কিরকম ভাবে ফলোয়ার্স মানে সাবস্ক্রাইবারটা আসে? কিছু চ্যানেল থেকে আর কিছু তোমার জিমেল ক্রিয়েট করা থাকে, যেটা টেম জিমেল মানে হচ্ছে টেম্পোরারি জিমেল। এখানে বলেই দেওয়া হচ্ছে টেম জিমেল,
মানে হচ্ছে টেম্পোরারি জিমেল। যারা জানো না তারা জেনে নাও, টেম্পোরারি জিমেল 24 থেকে 72 আওয়ার্সের মধ্যে বন্ধ হবে। এটা একদম মানে রুলস, যেটা অনেকে জানে না। এবার সাপোজ তুমি ধরো তোমার কাজ নেই, তুমি বেকার আছো, মানে জিমেল খুলতে তো বেশিক্ষণ টাইম লাগে না, ভিপিএন অন করে বা তুমি প্রক্সি নিয়ে জিমেল খুললে, খোলার পর তুমি ঠিক দেখবে তোমার সেটিংস অপশন আসবে। তুমি যদি মোবাইলে খোলো, মোবাইলেই তোমাকে খুলতে হবে, কারণ পিসিতে অত খুলতে পারবে না বা ল্যাপটপে খুলতে পারবে না, ঠিক আছে, ফোনেই খুলতে পারবে। তারপরে তোমার সেটিং অপশন কিন্তু চলে আসবে। সেটিংস অপশন আসা মানে তোমার জিমেলটা কনফার্ম করতে বলছে যে তুমি এই ডিভাইস থেকে লগ ইন করছো কিনা। এবার সাপোজ তোমার 10টা জিমেল আছে, 10টা খুলে রাখলে একই জায়গা থেকে, একই ফোন থেকে, কি করে তুমি ভাবছো যে তোমার ওই 10টা অ্যাকাউন্টই থাকবে? একটাও থাকবে না। কেন থাকবে না? কারণ সেম ডিভাইস থেকে খোলা হয়েছে। ইউটিউব বা জিমেল বা আমাদের গুগল কিন্তু এত বড় হয়েছে এই কারণে। আর এখন ইউটিউব, ফেসবুক চাইছে মানুষ যাতে তার নিজের ক্রিয়েটিভিটিটাকে প্রকাশ করে, কারুর কপি করে তার ভিডিও আপলোড করে ইনকাম করতে দেবে না। এটা বন্ধ করে দিয়েছে আগের মাসের 26 তারিখ থেকে। 26 তারিখে একটা আপডেট এসছে, সেটা যদি যারা যারা জানো তারা বুঝতে পারবে। তো আমার এটাই বলা, এটার জন্যই ভিডিওটা করা তোমাদের কাছে, যে তোমরা যে কাজটা করছো করতে থাকো, যারা আমার ট্রিক্সগুলো জানো অ্যাপ্লাই করো, যদি না হয় আমাকে নক করো। হতে পারে অনেক প্রবলেম আসতে পারে, মানে ট্রিক্সটা অ্যাপ্লাই করেছো, ভিউ আসছে না, 10 দিন হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে, তাদের ক্ষেত্রেও কিছু কিছু জিনিস আছে চেঞ্জ করতে হবে, তো সেইগুলো আমাকে জানাবে, ঠিক আছে। আর আমি খুব চেষ্টা করছি এই মাসের মধ্যে একটা মিটিং করার, যেটা লাইভ সেশন হবে। লাইভ মানে হচ্ছে লাইভ, 10,000 মানুষই দেখবে, ঠিক আছে। তো সেই সিজনটা করার খুব চেষ্টা করছি, আমি অ্যাডমিনদের সাথে কথা বলে নিয়ে জানাবো। আর করতে থাকো কাজ, প্রবলেম হলে জানাবে। চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে আসছি খুব তাড়াতাড়ি।